বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর বয়স কত? প্যানজিয়া কি জানেন? আচ্ছা, পৃথিবীর রং একসময় বেগুনি ছিল, এটা আগে কখনো শুনেছেন? বন্ধুরা, পৃথিবীর সাথে জড়িত এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা অনেকেই জানি না। পৃথিবী, আমাদের বাড়ি, এই অসীম ব্রহ্মাণ্ডে আমাদের একমাত্র ঠিকানা। মনুষ্য জাতি নিরন্তর এই পৃথিবীর বিভিন্ন রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এই নীল রঙের গ্রহ নিজেদের মধ্যে যে কত রহস্য লুকিয়ে রেখেছে সেটা কেউ জানে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পৃথিবীর সাথে জড়িত এরকমই কিছু তথ্য জানাবো যেগুলো সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 12, পৃথিবীর বয়স কত? বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর বয়স কত? আমাদের পৃথিবীর বয়স 454 কোটি বছর। আপনারা হয়তো ভাবছেন যে বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর বয়স বের করলেন কিভাবে। আসলে রেডিওমেট্রিক ডেটিংয়ের সাহায্যে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন। আর এই টেকনিকের সাহায্যে বিজ্ঞানীরা যে কোনো কিছুর বয়স বের করতে পারেন। বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর বয়স বের করেছেন আমাদের পৃথিবীতে খুঁজে পাওয়া সবথেকে পুরনো পাথরের মাধ্যমে, যা আনুমানিক 454 কোটি বছর পুরনো। নাম্বার 11, দিন সবসময় 24 ঘন্টা ছিল না। বন্ধুরা, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে একদিনে কত ঘন্টা হয়, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এর উত্তরে নিশ্চয়ই বলবেন 24 ঘন্টা। এটা তো একটা সাধারণ প্রশ্ন, কিন্তু বন্ধুরা, বিষয়টা আগাগোড়া এরকম ছিল না। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে একদিন মাত্র 21 ঘন্টা 54 মিনিট হতো। আসলে চাঁদ, সূর্য এবং বাকি কিছু গ্রহের মাধ্যাকর্ষণের কারণে, সমুদ্রে আসা জোয়ার ভাটার কারণে পৃথিবীর কক্ষপথে মাঝে মাঝে কিছু পরিবর্তন দেখা যায়। আর প্রত্যেক 100 বছরে একদিনের সময় 1.7 মিলিসেকেন্ড কমতে থাকে। পৃথিবীতে হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণেও দিনের সময়ের পরিবর্তন হয়ে থাকে। 2011 সালে জাপানে হওয়া ভূমিকম্পের কারণে একদিনের সময় প্রায় 1.8 মিলিসেকেন্ড কমে গিয়েছিল। নাম্বার 10, খুব বেশি গরম। পৃথিবীতে তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 100 কোটি বছর পরে আমাদের সূর্য আজকের তুলনায় 10% বেশি উজ্জ্বল এবং উত্তপ্ত হবে। 400 কোটি বছর পরে উত্তাপ এত বেড়ে যাবে যে সমুদ্রের জল বাষ্পে পরিণত হয়ে যাবে। 750 কোটি বছর পরে পৃথিবী মঙ্গল গ্রহের মতো একটা বড় মরুভূমিতে বদলে যাবে। আর সূর্য এত ভয়ানক রূপ নিয়ে নেবে যে হয়তো বুধ, শুক্র এবং আমাদের চাঁদও ধ্বংস হয়ে যেতে পারে। নাম্বার 9, পৃথিবী পুরোপুরি গোল নয়। ছোটবেলা থেকে আমাদের পড়ানো হয়েছে পৃথিবীর আকার গোলাকার, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবী তার মেরুর দিকে সামান্য চ্যাপ্টা, বা বলতে পারেন যে মাঝের দিকে একটু বেশিই গোল। আসলে নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলে পৃথিবী নিজের কক্ষপথে এত স্পিডে ঘুরতে থাকে যে পৃথিবীর আকার এমন হয়ে গেছে। পৃথিবীর এই আকার দেখলে আমাদের মনে হবে যেন কোনো বলকে জোর করে মারা হয়েছে। এই বিশেষ আকারটাকে জিওট বলে। বন্ধুরা, আপনারা কি জানেন মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ? কারণ পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে পরিমাপ করা হয়। যদি আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে পর্বতের উচ্চতা পরিমাপ করি, তাহলে মাউন্ট চিম্বোরাজ হলো সবথেকে উঁচু পর্বত। নাম্বার 8, গাছের থেকে জল বেশি অক্সিজেন উৎপাদন করে। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের সবথেকে বেশি অক্সিজেনের প্রয়োজন। আর গাছেদের থেকে আমরা অক্সিজেন পাই। কিন্তু আপনারা কি জানেন আমরা গাছের থেকে যতটা অক্সিজেন পাই তার থেকে অনেক বেশি অক্সিজেন পাই আমাদের সাগর, মহাসাগর এবং নদী থেকে। গাছের থেকে যেখানে আমরা 40% অক্সিজেন পাই, সেখানে সাগর, মহাসাগর বা নদী থেকে 60% অক্সিজেন পাই। এবার আপনারা হয়তো ভাবছেন যে জল তো এত অক্সিজেন বানায় না, তাহলে জলের থেকে আমরা কিভাবে অক্সিজেন পাই? আসলে আমরা জল থেকে নয়, বরং জলের ভেতরে থাকা জলজ উদ্ভিদদের থেকে এই 60% অক্সিজেন পাই। আর এইসব জলজ উদ্ভিদদের মধ্যে প্লাঙ্কটন, মূলত ফাইটোপ্লাঙ্কটন, কেল্প সবথেকে বেশি অক্সিজেন উৎপন্ন করে। নাম্বার 7, সবথেকে দীর্ঘ পর্বতমালা। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে দীর্ঘতম পর্বতমালা কোনটা? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তো বলবেন আন্দিজ পর্বতমালা, তবে এটা কিন্তু সঠিক উত্তর নয়। আসলে পৃথিবীর সবথেকে দীর্ঘ পর্বতমালার 10%ই আমরা দেখতে পাই, আর বাকি 90% সমুদ্রের গভীরে থাকে, যা মিড ওশেনিক রেঞ্জ নামে পরিচিত। 1950 সালের একটা সার্ভে অনুযায়ী এটা আন্দিজ পর্বতমালার থেকে 20 গুণ বেশি লম্বা। নাম্বার 6, জিওম্যাগনেটিক রিভার্সাল। আপনারা এটা তো নিশ্চয়ই জানেন যে পৃথিবীর 2 মেরু প্রাকৃতিক চুম্বকের মতো কাজ করে। বিজ্ঞানীদের মতে পৃথিবী তার ম্যাগনেটিক ডাইরেকশনকে ঘোরাতে থাকে, আর ভবিষ্যতেও এমনটা দেখা যাবে। তবে এতে চিন্তার কোনো বিষয় নেই, কারণ এতে আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে পৃথিবীর সমস্ত কম্পাস বিগড়ে যেতে পারে।
আর এর ফলে ডলফিন এবং তিমি মাছের অনেক সমস্যা হতে পারে, কারণ তারা এই চৌম্বকীয় তরঙ্গ থেকেই নিজেদের পথ খুঁজে বের করে। নাম্বার 5, অসমান মাধ্যাকর্ষণ। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবেন যে পৃথিবীর সমস্ত জায়গায় মাধ্যাকর্ষণ একই রকম থাকে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এটা একেবারেই ঠিক নয়। কানাডার হাডসন উপসাগর এর একটা উদাহরণ। এখানকার মাধ্যাকর্ষণ পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় বেশ খানিকটা কম। মনে করা হয় যে এখানে পৃথিবীর গর্ভ এবং পৃষ্ঠের মধ্যে পর্যাপ্ত দ্রাব্যতা নেই, যার ফলে এখানকার মাধ্যাকর্ষণ কম। 2009 সালে মহাকাশে পাঠানো একটা স্যাটেলাইটের মাধ্যমে মাধ্যাকর্ষণ পরিমাপ করা হয়েছিল, যেখানে এই জায়গাটা সম্পর্কে জানা গিয়েছিল। তবে পৃথিবীতে এটা একমাত্র এমন জায়গা নয়, বরং এমন অনেক জায়গা আছে যেখানে মাধ্যাকর্ষণের পার্থক্য দেখা যায়। নাম্বার 4, প্যানজিয়া। বর্তমানে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে, কিন্তু আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে আমাদের পৃথিবীতে শুধুমাত্র একটা মহাদেশই ছিল। অর্থাৎ পৃথিবীতে একটা মাত্র স্থলভাগ ছিল, যা আমাদের কাছে প্যানজিয়া নামে পরিচিত। এটা সেই সময় পৃথিবীর 1/3 জায়গা জুড়ে ছিল। তারপর পৃথিবীর টেকটনিক প্লেটের মধ্যে হওয়া দোলাচলের কারণে ধীরে ধীরে প্যানজিয়া 7টা ভাগে বিভক্ত হয়ে যায়। আর তাই আজ আমাদের পৃথিবীতে 7টা আলাদা মহাদেশ আছে। ভূবিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় 2.5 কোটি বছর পরে সমস্ত মহাদেশ পুনরায় একসাথে জুড়ে যাবে, আর আরও একবার প্যানজিয়া তৈরি হবে। নাম্বার 3, হিডেন ওশান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বিজ্ঞানীরা ভূভাগ থেকে প্রায় 660 কিলোমিটার গভীরে একটা গোপন সমুদ্র থাকার সম্ভাবনা ব্যক্ত করেছেন। মনে করা হচ্ছে যে এই সমুদ্রে পৃথিবী পৃষ্ঠে উপস্থিত সমস্ত সমুদ্র থেকে 3 গুণ বেশি জল আছে। এই জল কিন্তু লিকুইড নয়, বরং একটা বিশাল বড় নীল রঙের শিলাখণ্ডের আকারে আছে, যাকে রিঙ্গুডাইট নাম দেওয়া হয়েছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবী পৃষ্ঠে যেসব সমুদ্র উপস্থিত আছে সেটাও আগে মাটির নিচে এইভাবেই ছিল, কিন্তু পরবর্তী সময় সেগুলো ভৌগোলিক গতিবিধির কারণে পৃথিবী পৃষ্ঠে চলে আসে। নাম্বার 2, পৃথিবী বেগুনি ছিল। আগে পৃথিবীর রং ছিল বেগুনি। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না। ডারউইন বলেছিলেন যে আমরা একসময় বানর ছিলাম, আর এখন আমি আপনাদের বলছি যে পৃথিবীর রং একসময় বেগুনি ছিল। কিন্তু বন্ধুরা, কিছু ভূতাত্ত্বিকদের মতে এটা একেবারে সত্যি। আসলে পৃথিবীতে শুরুর দিকে যেসব প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছিল তারা ক্লোরোফিলের জায়গায় বেগুনি রঙের একটা কেমিক্যাল ব্যবহার করে সূর্যরশ্মির সাথে মিশে খাবার তৈরি করত। এই কেমিক্যালটার নাম দেওয়া হয়েছিল রেটিনাল। এই জন্য আমাদের গ্রহের রঙও ছিল বেগুনি। কিন্তু পরে পৃথিবীতে যত গাছপালা জন্মায় সেগুলো তাদের খাবারের জন্য ক্লোরোফিল ব্যবহার করত। সবুজ রঙের ক্লোরোফিল বেগুনি রঙের থেকে বেশি সূর্যের আলোকে শুষে নিতে পারে, আর এই জন্য এটা বেশি কার্যকর প্রমাণিত হয়। নাম্বার 1, পৃথিবীতে জীবনের শুরু। পৃথিবীতে কোটি কোটি প্রজাতির প্রাণীরা বসবাস করে, কিন্তু তার মধ্যে সবথেকে বুদ্ধিমান প্রাণী অর্থাৎ মানুষ এখন এটা জানতে পারেনি যে আমরা এই পৃথিবীতে এলাম কিভাবে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে পৃথিবীর সমস্ত প্রাণী সেই সব মলিকিউল দ্বারা তৈরি যা পৃথিবীতে সেই সময় উপস্থিত ছিল। এই কণা বা মলিকিউল নিজেদের পুনরাবৃত্তি ঘটাতে পারত, যেমন ডিএনএ। কিন্তু এই মলিকিউল পৃথিবীতে তৈরি হয়েছে নাকি ব্রহ্মাণ্ডের কোনো দূর গ্রহ থেকে এসেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বেশিরভাগ বিজ্ঞানীদের মতে এই মলিকিউল পৃথিবী নির্মাণের সময় তৈরি হয়েছিল, আর আমরা কোনো এলিয়েন নই। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান পৃথিবী সম্পর্কে এই তথ্যগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।